আচ্ছা, আজকে শুনানির বৈশিষ্ট্য হচ্ছে আজকে আমাদের অ্যাপেলেন্টসের তরফ থেকে লাস্ট শুনানি ছিল। অ্যাপেলেন্টসের যত পয়েন্টস ছিল আজকে ওগুলো সমাপ্তিতে আজকে কনক্লুশন হয়ে গেছে আমাদের প্রথম রাউন্ড অফ আর্গুমেন্টস। এরপরে যারা অরিজিনাল রিট পিটিশন তাদের উত্তর থাকবে এবং তারপরে আমাদের একটা রিজয়েন্ডার বা প্রতি উত্তরের সময় থাকবে। তো এখন কিছু পয়েন্ট হয়তো মনের মধ্যে কাউ কাউ থেকে গিয়ে থাকবে যে এটা হয়তো আমাদের বলতে হতে পারে, এবং সেটা ডিপেন্ড করবে যে আমাদের অপর পক্ষ অরিজিনাল রিট পিটিশনাররা কি বলছে। আজকে মূলত চারজন মতন বক্তব্য রেখেছিলেন আমাকে সহ। এক হচ্ছে মিস্টার অনিন্দ লাহিড়ী, সিনিয়র, আমি, তারপর সিদ্ধার্থ ব্যানার্জি এবং মিস্টার চক্রবর্তী, এবং আরেকজন ভদ্রলোক মিস্টার বেহানি মনে হয় সিনিয়র, জ্ঞানচাঁদ বেহানি। উনি একটা কোনো অ্যাপ্লিকেশন নিয়ে ওটা এই ম্যাটারেই সেই অ্যাপ্লিকেশন প্রযোজ্য কিনা না সকালে যে বোর্ডের মামলা হয়েছে সেটা নিয়ে সেই তর্কে আমরা যাবো। মিস্টার লাহিড়ী বিশেষ করে দুটো জিনিসে উনি জোর দিয়েছেন। একটা হচ্ছে সেগ্রিগেশন, যে 32,000কে অন্য কোনো রিক্রুটমেন্ট প্রসেস বা অন্য কোনো গ্রুপের সঙ্গে যেন গুলিয়ে না ফেলা হোক, এবং মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে সাথে, টেট ইস্যুর সাথে হোক বা যে কোনো ইস্যুর সাথেই হোক, 32,000 শুড বি লুকড অ্যাট ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট। এবং উনি পুনরায় আজকে কোর্টকে মনে করিয়ে দিয়েছেন যে জাস্টিস বোর্ড 2024 সালে দুখানা রিট পিটিশনের প্রসিডিং বন্ধ করে দিয়েছে, স্টে করে দিয়েছে। এটা মূলত 9709 এবং 9979। তো সেখানে জজকে বলা হয়েছে যেন জুডিশিয়াল কম্পোজিট এটা না নিই। এটা বলার পর আমার বক্তব্য মূলত ছিল যে এক, যে আমরা যে বলে থাকি যে এখানে করাপশন হয়েছে তথ্যবিহীন অবস্থায়, এখানে মিডিয়া ট্রায়াল বলে একটি কনসেপ্ট যেটা 2010 সালে কেন তার আগে থেকে সুপ্রিম কোর্ট এটাকে নিয়ে চিন্তিত, এবং 2011 সালে খুব সম্ভবত মানুষ শর্মা বিএমডাব্লিউতে একজনকে আহত করেন, তিনি মৃত্যুসজ্জায় ছিলেন। সেই কেসটা সংগত কিছু মিডিয়া ট্রায়াল হয়, মিডিয়া ট্রায়ালে তার সেটার অপব্যবহার কি, কোনখানে মিডিয়া হাউস তার নিজের আখের বাঁচাতে বা নিজের টিআরপি দেখতে প্রফেশনালিজমকে লঙ্ঘন করে ম্যাটারের কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভুল করতে পারেন বা বিকৃত করতে পারেন, এবং তাতে যারা শুনছেন, যারা প্রভাবিত হচ্ছেন, তাতে একটা খুব গুরুত্বপূর্ণ কেস যেরকম আমাদের কেস, তাতে তার কি প্রভাব পড়তে পারে এটা নিয়ে সুপ্রিম কোর্টও চিন্তিত। এবং এটা 2023-এর 3 জাজ বেঞ্চে বলেছেন এর গাইডলাইন্স ফর্মুলেট করা উচিত। আমার এই দুটো ছিল, এবং আরেকটা পয়েন্ট ছিল বায়াস। এই ওটা জজ সাহেব বললেন অলরেডি অ্যাকসেপ্ট করেছেন যে যদি প্রথমে আমাদের কেসে মূলত যেরকম প্রথমবার না শুনতে না দেওয়া যে ভুল হয়েছে, কারণ কি অডিও আলট্রাম পার্টন তোমাকে পার্টি করেনি, তোমার বক্তব্য শোনেনি, এবার এই যে একটা ভুল হয়ে গেছে সেটা পরবর্তী র্যাপিডে বা রিভিশনে কোন রকম ভাবে এটাকে সঠিক করা যায় কিনা। জজেরও একমত, আমার জাজমেন্ট দিচ্ছিলাম সেটারও একই মত, যে একবার যদি এই ভুল হয়ে থাকে সেটাকে তুমি পুনরায় কোন রকম ভাবে ওই ভুলটাকে তুমি সংশোধন করতে পারো। আর আরেকটা, যেহেতু আজকে আমি জলপাইগুড়ির ক্যান্ডিডেটদের হয়ে দাঁড়িয়েছিলাম, মানে আমি জজ সাহেবকে মনে করিয়ে দিই যে ইন্টারভিউ হয়েছে, অ্যাপটিটিউড টেস্ট হয়েছে, কিন্তু যেখানে যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ইন্টারভিউয়ার, ক্যান্ডিডেট বা পিটিশনার, এই তিনজনই আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে কেউ ছিল। শুধু জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট না, পশ্চিমবঙ্গের বেশ কিছু ডিস্ট্রিক্টের এরকম ছেলেমেয়েরা আছে যারা কাজ করছেন, যাদের সেখানে তাদের ডিস্ট্রিক্টে ইন্টারভিউ হয়েছে কিনা সেটা নিয়ে না জিজ্ঞাসাবাদ হয়েছে কোনো ইন্টারভিউয়ারকে, না কোনো পিটিশনার আছে, না কোনো ক্যান্ডিডেটকে প্রশ্ন করা হয়েছে। ক্যান্ডিডেট মানে পিটিশনারকে। এটা আমার ছিল। সিদ্ধার্থ ব্যানার্জি আজকে বলেছেন বিশেষ করে প্যারা টিচারদের উপরে, উনি বলেছেন প্যারা টিচার্সদের একটা কোটা ফিক্সড করা ছিল, 10% অফ দি 42949 যতগুলো ভ্যাকেন্সি তার 10%, এবং সেখানে তারা ইন্টারভিউ হোক কি অ্যাপটিটিউড টেস্ট হোক, হোক কি না হোক, ওদের চাকরি দেই, কারণ কি ওটা একটা রিজার্ভ ক্যাটাগরি। আর তাছাড়াও ও খুব ফোর্সফুলি এটা বলার চেষ্টা করেছে যে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট একসঙ্গে সমকালীন একটা বোর্ড নিয়ে করা হয়। তিনজনের এক একটা করে কমিটি ছিল,
তাদের সামনে দুটোই নেওয়া হয়েছে, এই নয় যে একদিন ইন্টারভিউ হবে পরের দিন অ্যাপটিটিউড টেস্ট হবে। এখানে আরেকটা পয়েন্ট আমার বলে দেওয়া দরকার, আগের দিন মিস্টার সাগর বন্দ্যোপাধ্যায় স্যার যে তথ্যটা দিয়েছিলেন, যেখানে একটি নোটিফিকেশন ছিল, একটা নোটিশ ছিল, বোর্ডের নোটিশ ডিপিএসসি কে, সেখানে গাইডলাইন্স তাছাড়া বলেছিল ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার জন্য এই পদ্ধতি ফলো করতে হবে। তো সেটা মূলত এইটা প্রকাশ পায় যে ওখানে অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ জন্য বোর্ড জানিয়েছিল, এটা ডকুমেন্টারি এভিডেন্স যে ইন্টারভিউ টেস্ট এবং বোর্ড হয়েছে, সেই ইন্টারভিউ টেস্ট এবং অ্যাপটিটিউড টেস্ট বোর্ড ইনস্ট্রাকশন দিয়েছিল এবং এই দুটো ঘটনা ঘটেছে। ইন্টারভিউজ ওয়ার টেকেন এন্ড সো ওয়ার দ্য অ্যাপটিটিউড টেস্ট। তো আজকে মূলত এই আর্গুমেন্ট হয়েছে। এবার পরের দিন থেকে পিটিশনাররা তাদের আর্গুমেন্ট শুরু করবে। তাদের অনেকগুলো ক্যান আছে, তারা কি করে ক্যানের মধ্যে তারা কি করে অ্যাডিশনাল পার্টি হবে সেটা জাস্টিস সৌমেন সেন বলে গেছেন, ইট উইল বি সাবজেক্ট টু মেইনটেনেবিলিটি। এবার সেটা নিয়ে এবং জাস্টিস তালুকদারের সময় ওটা ছিল। তো আগামী দিন 21 তারিখ 21শে অগস্ট আমরা এক্সপেক্ট করবো যে পিটিশনাররা তাদের নিজেদের আর্গুমেন্ট এবং পয়েন্ট তুলে দেবে। এই এন্টায়ার সাবমিশনের পরে গোটা যে একটা পর্ব শেষ হলো, এর গোটাটা আপনি অবজার্ভ করেছেন, তার পরিপ্রেক্ষিতে আমরা কতটা পজিটিভ আমি বরাবরই পজিটিভ ছিলাম। আমার বিশ্বাস এবং যেটুকু আমি এতদিন ধরে দেখেছি, এই বেঞ্চ খুব পেশেন্ট, খুব শুনছেন এবং উনি বোঝার চেষ্টা করছেন একটা ওপেন মাইন্ড নিয়ে। আমার বিশ্বাস এই বেঞ্চ শুনানি করছেন এবং আমি আশাবাদী যে সত্যের জয়। আর মিস্টার সৌম্য দেওয়ানজি স্যারকে আমার একটাই শুধু জানার যে এতদিন আপনি যে সাবমিশন দেখলেন, সমস্ত সাবমিশন শুনলেন, তার রেসপেক্টে দাঁড়িয়ে আপনি কি মনে করছেন আমাদের আমরা কোন জায়গাতে আছি এই মুহূর্তে দাঁড়িয়ে? আমি অনেকটাই হোপফুল যে একটা পজিটিভ রেজাল্ট আসবে, এটা আশা করি। এবং আমাদের যা সাবমিশন এখনো পর্যন্ত হয়েছে, যদিও এখনো পিটিশনাররা বলেনি, আমাদের সাবমিশন যতটুকুনি এসছে সেই সাবমিশনে আমরা সব জিনিসটাই কভার করেছি। এবং আমাদের এই ডিসপিউটের মেইন ইস্যু ছিল ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট। এটা যদি ধরে এগোই তাহলে আমার মনে হয় যে we have covered everything and answered all queries came from honorable bench, and I am hopeful that we will be a successful in this matter. লাস্ট কোয়েশ্চেন জয়দীপ স্যারের কাছে, যে স্যার এরপরেই 3 থেকে 4 দিন যাই সময় লাগুক রিট পিটিশনাররা বলবে, তার পরবর্তী সময়ে যেটা থাকবে সেটা হচ্ছে রিজয়েন্ডারের সময়। সেখানে মীনাক্ষী অরোরা ম্যাডামকে আমাদের উনি অলরেডি টাইম চেয়েছেন, তো উনি কি প্রথম দিকেই বলার সুযোগ পাবেন? সেরকমটাই আমরা সেটা আমরা আগে কি এনারা যেতে কি প্রস্তুত করেন, কি আর্গুমেন্ট দেন, সেটার উপরে আমরা প্ল্যানটা তৈরি করব। যে এই রণনীতিটা আমরা ওদের কথা ওদের আর্গুমেন্ট শোনার পর ঠিক আছে, থ্যাংক ইউ বেশ।